গুড ইভিনিং, ওয়েলকাম। তো থ্যাংক ইউ শান্ত স্যার আমি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর ইন আনার কবির স্যার, সাথে একঝাক বিজ্ঞ ডেডিকেটেড কোহোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা অভিনন্দন। নো ডাউট আজকে আমরা আসলে অনেক খুশি যে ঈদের দিন, আজকে ঈদের দিন আর স্যার অনেক কিছু দিতে চেয়েছিলেন, অনেক কিছু, প্রথমেই বলি অনেক কিছু দিতে চেয়েছিলেন আজকে, বাট কিছু সমস্যার কারণে, লিগ্যাল অথরিটির কারণে তিনি এই কাজগুলো আজকে করতে পারেননি, কারণ আজকেই স্যারের অনেক কিছু দেওয়ার কথা ছিল। তো থ্যাংক ইউ, আমরা পাবো নেক্সট। তো আমরা দেখছি যে আমাদের নেক্সট 10 days এক্সটেনশন বেড়ে গেছে। তো আপডেট আমি কিছু নিয়ে আলোচনা করি যেগুলো জাস্ট আমি একটু নোট করতে পেরেছি, সেগুলোই, কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমাদের আছে সকলেরই। তো সেখান থেকে আমরা রাইট আপ আসবেই, অবশ্যই আমাদের রাইট আপ আসলে আমরা সেটা আমাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমরা সেটা পড়ে নেব। দেন আমরা একটু আলোচনা করি, যেহেতু অ্যাশ স্যার এসছেন, আলোচনা না করলে তো আর ভালো লাগে না। তো সেখানে আমাদের ওখানে দেখলাম যে 10 days এক্সটেনশন দিচ্ছেন এবং অ্যাশ স্যার বললেন যে 10 days মে বি লাস্ট, এইটাই লাস্ট, আমাদের ওখানে পুরোপুরি রেডি। তো সেখানে সবকিছুতেই চেকমার্ক চলছে, যে কোনো সময় আমাদের ও কানেক্টটা কিন্তু পাবলিকলি লঞ্চ হয়ে যেতে পারে, বা আমাদের ও ভেরিফাইটা মেবি হচ্ছে ও ভেরিফাই, এই ও ভেরিফাইটা যে কোনো সময় আমরা আমাদের ইকোসিস্টেমে দেখতে পারি। তো ভেরিফিকেশনটা মাস্ট, ভেরিফিকেশন ছাড়া স্যার কিছুই দিতে চাচ্ছেন না বা দেবেন না, তো অবশ্যই ভেরিফিকেশন আগে করতে হবে। তো সেখানে আমরা দেখছি যে কিছু আমাদের আলাদা ফিচার গুলো অ্যাড হয়েছে। আমরা আজকে দেখছি মিটিং এর শেষে, আমি পরবর্তীতে আরেকটা মিটিং অ্যাটেন্ড করে দেখছি যে সেখানে প্রিভিউ ক্যামেরা অপশনটা ইউজ হচ্ছে, যেখানে অবশ্যই সেটা যাদের 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 ইয়ে আছে, তো মানে ক্যামেরার রেজুলেশন ভালো বা ক্যামেরার আপডেট যাদের ডিভাইস, তারা কিন্তু এই আলট্রা এইচডি এবং এইচডিটা পাবেন। তো মেবি ব্যাক অফিসে রাইট আপ চলে এসছে, আমরা একটু চেক করে নিব যে ব্যাক অফিসটা। তো দেন আমরা এখানে কিন্তু এই প্রিভিউটা জাস্ট স্পিকার দেখতে পাবে, এবং এই স্পিকারদের জন্যই কিন্তু এই ক্যামেরা অপশনটা, এখানে প্রিভিউ অপশনটা লাগানো হয়েছে। তো সেখানে আরেকটা স্যার বলছিলেন যে লক মিটিং নিয়েও একটা কথা বলছেন, যে লক মিটিং এর আইকন যেটা আছে, লক মিটিং এর আইকনটা আগে কিন্তু আমরা জাস্ট ইয়ে থেকে দেখতে পাচ্ছিলাম, স্পিকার এবং হোস্ট দেখতে পাচ্ছিলাম, এখন কিন্তু সেটা অ্যাটেন্ডিতেও কিন্তু এটা আইকন হিসেবে অ্যাড হয়ে গেছে। তো লক মিটিংটা এখন অ্যাটেন্ডিরাও দেখতে পাবেন, কারণ অ্যাটেন্ডিরা জানেন না যে মিটিংটা লক কখন হয়ে থাকে বা কি হয়ে থাকে। তো এই জন্য সরি, তো এই জন্য কিন্তু আমাদের মিটিং লক অপশনটা কিন্তু সেখানে আছে। দেন ভিডিও এবং ক্যামেরা সেটিং, এটা কিন্তু আমাদের মাঝে লাইভ হয়ে গেছে অলরেডি। তো সেখানে কিন্তু আমাদের ভিডিও এবং ক্যামেরার অপশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ডে বাই ডে আরো কিছু অ্যাডিং হবে, এবং আমাদের অলরেডি 360 আপডেটটা আমাদের পোস্টেড হয়ে গেছে ব্যাক অফিসে। আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন সকলেই, কারণ এতে আমাদের জানা বোঝার জায়গাটা ক্লিয়ার হবে। আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট, তো সেখানে আমরা সবকিছুই দেখতে পারি, আমাদের কাছে পুরো সিস্টেমটা একটা খোলা বুকের মতো। তো সেখানে আমরা আমাদের মানে চিন্তা শক্তি বা আমাদের ইয়ে দিয়ে কিন্তু আমরা এটাকে বুঝতে পারি। তো সেখানে একটা কথা বলছেন স্যার, কপি ইনভাইটেশন অ্যাভেলেবল হেয়ার নাও। তো ইনভাইটেশন এটা কপিও করা যাবে এখন, এবং এটাও এখানে অ্যাড হয়েছে স্যার বলছিলেন। তো চেক ক্লিক পার্টিসিপেন্ট মোর, মানে পার্টিসিপেন্টের ইয়েটাতে কিন্তু আমাদের লেখাগুলো মোর বোল্ড হয়েছে এবং ভিজিবল হয়েছে, এবং হাইড দ্য লিস্ট অফ দ্য অ্যাটেন্ডিজ, এবং লিস্ট কিন্তু এটা অ্যাটেন্ডিজদের, এটা কিন্তু হাইড হচ্ছে। এবং আমরা দেখছি যে আমাদের সিকিউরিটির কারণে কিন্তু আমাদের মেল আইডি গুলো কিন্তু আমাদের নেম থেকে কিন্তু সরে গেছে। তো এটা একটা গুড সাইন, কারণ আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি ইয়ে আছে, যাতে আমরা আমাদের মেলগুলো সেভাবে শেয়ার করব না, কারণ এখানে মিটিং থেকে অনেকেই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমরা মেলগুলো ইয়ে করে। তো সেই মেলগুলোর সিকিউরিটির জন্য কিন্তু আমাদের মেলের ইয়েগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। তো অ্যাজ আ থিং জাস্ট পারফেক্ট ও কানেক্ট, একটা চিন্তা করছেন যে আসলে পারফেক্ট ও কানেক্ট হয়েছে। কিপ ইউর গ্র্যাটিটিউড ফর ও কানেক্ট টিম। তো ও কানেক্ট টিমের জন্য আপনাকে গ্র্যাটিটিউড দেখাতে বলেছে, অবশ্যই
অবশ্যই আমরা ওখানে টিমকে আমরা গ্র্যাটিটিউড প্রদান করি, কারণ তিনারা যদি না থাকতেন আজকে কিন্তু আমরা এই যে এখন বর্তমান যা ইউজ করছি এটা কিন্তু আমরা পেতাম না। তো অবশ্যই টেক টিমের কঠোর পরিশ্রমের কারণে এবং নিরলস পরিশ্রমের কারণে বলবো, তো আমরা কিন্তু এই সিস্টেমটার ও কানেক্টটা আমরা মানে একদম পারফেক্ট, জাস্ট পারফেক্ট হিসেবে পাচ্ছি। তো স্যার সেখানে আসতে বললেন ঈদ মোবারক টু অল অফ, সকলকে ঈদ মোবারক জানালেন যে আরব কান্ট্রিতে আজকে ঈদ হচ্ছে এবং কোন কোন ইন্ডিয়াতেও কেরলে হচ্ছে, আমাদের এখানে চাঁদপুরে হচ্ছে, তো কিছু কিছু জায়গায় হচ্ছে। তো আমরা ওভারঅল কালকে এশিয়াতে আমরা পুরো ঈদটা দেখতে পাবো, আমরা ইন্ডিয়া ভারত ইয়ে। তো উই সি এনি টাইম এক্সটেনশন 10 ডেজ, স্যার ওখানে বলছিলেন যে এখনো এক্সটেনশন আসেনি, তবে আমরা যে কোনো সময় 10 ডেজের এক্সটেনশন এটা দেখতে পারি। ইট কুড বি লাস্ট এক্সটেনশন স্যার সেই, তো এটা মেবি লাস্ট এক্সটেনশন স্যার বলছেন। এখন সবকিছুই নির্ভর করছে আমাদের কারেন্ট সিনারিওর উপরে। তো সেখানে আমরা আগামী ভবিষ্যতে 10টা দিন আমরা পার করেই দেখতে পাবো, যেহেতু আমরা এখানে লাস্ট 10 ডেজ বলতে আজকে 8 তারিখ, 18/4 কিন্তু আমাদের স্যার একটা ডেট বলে গিয়েছিলেন, এবং আজকে থেকে যদি আমরা 10 ডেজ ধরি তাহলে কিন্তু 18 তারিখে আমাদের ইয়েটা শেষ হচ্ছে। তো নো ডাউট আমরা অনেক কিছু পেতে যাচ্ছি এই মাসে, এটা কনফার্ম আমার মনে হচ্ছে ব্যক্তিগত। তো কোম্পানি উইল চেঞ্জ দ্য বক্সেস, কোম্পানি উইল চেক দ্য বক্সেস ওয়ান্স এগেইন বিফোর রিলিজ। তো রিলিজের জন্য আমাদের ওখানে পুরো প্রস্তুত। তো সেইটাই কিন্তু স্যার বলছেন যে বক্স গুলো এখন চেক করানো হচ্ছে, এগুলো প্রত্যেকটা বক্স যেগুলো টিক রাইট মার্ক এগুলো সব চেক হচ্ছে। তো সে ওয়ান্স চেক মানে চেক করে নিচ্ছেন, একবার চেক হয়েছে আবার কিন্তু চেক করছেন। তো উই নিড সাম ব্রেন স্টর্মিং, স্যার বলছিলেন আমাদের কিছু ব্রেন স্টর্মিং হবে কিন্তু ওয়ান্স এগেন ক্লিয়ারিফাই, আমরা কিন্তু ওয়ান্স এগেন ক্লিয়ারিফাই করলেন কিন্তু স্যার এই ও কানেক্ট এরিয়াটা। তো আমরা নতুন ও কানেক্ট পেতে যাচ্ছি, মেবি এইটা মনে হয় আমরা পাবো না, আমরা নেক্সট রিলিজ যেটা পাবো সেটা নিউ ও কানেক্ট আসবে এবং সেটার প্রাইস ট্যাগও কিন্তু সেখানে। তো আমি জীবনে কিন্তু দেখিনি যে স্যার কখনো মিটিং এ এসে ক্যালকুলেশন করেন, বাট আজকের দিনে কিন্তু স্যার দুবার ক্যালকুলেটর বের করছেন। তো সেখানে আমার কিন্তু অনেক খুশি লেগেছে যে না আজকে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে। তো স্যার অনেক কিছুই বলতে চেয়েছিলেন কিন্তু মেবি লিগ্যাল টিম টেক টিমের জন্য পুরোপুরি আমাদের সাথে শেয়ার করেননি, বাট স্যারের চোখ মুখ দেখলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে স্যার কি কেমন আছেন, স্যার কি বলতে চাচ্ছেন বা কি ধরনের নিউজ দিতে চাচ্ছেন। তো গুড নিউজ অবশ্যই আমাদের অনপ্যাসিভে সবসময় গুড নিউজ ছাড়া কোনো ব্যাড নিউজ নেই। মেবি ডিলে হতে পারে, বাট গুড নিউজ ছাড়া কখনো ব্যাড নিউজ পাবো না আমরা। তো এইটাই আমাদের জন্য বড় একটা হোপ। তো স্পেশালি ইন ক্রিপ্টো উই ডিড সাম কমিশন। হ্যাঁ, ও স্যার এখানে কমিশনের কথা বলছিলেন কিছু, যে কিছু কমিশন লাস্ট ইয়ারে দেওয়া হয়েছে যেগুলো ক্রিপ্টোর মাধ্যমে আপনার যারা ক্রিপ্টোতে ওয়ালেট ফার্স্ট যারা দিয়েছিলেন তাদের কিছু পেমেন্ট হয়েছে, দেন আমাদের সিস্টেমটা কিন্তু আমাদের পে আউট সিস্টেমটা বন্ধ হয়ে যায় বিকজ অফ সেখানে কিন্তু একটা মানে লিগালিটির ব্যাপার ছিল। তো সেই লিগালিটির ব্যাপারটা এখন কিন্তু আর মেবি নেই মনে হয়, কারণ অ্যাসার মেবি 200 কান্ট্রির সাথেই আমাদের যে ইয়েটা সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছেন। তো প্রত্যেকটা কান্ট্রি থেকেই অবশ্যই একটা একটা করে আমাদের ক্লিয়ারেন্স আসছে এবং এই ক্লিয়ারেন্স গুলো কিন্তু আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি সবগুলো। তো স্পেশালি স্যার বলছিলেন যারা স্পেশালি ক্রিপ্টোতে দিয়েছেন তারা কিন্তু আগে পেয়েছেন, স্পেশালি ফর দ্য আর্লি উইথড্রল। তো আর্লি যারা উইথড্রল দিয়েছিলেন তারা আগে পেয়েছেন, এবং আমরাও যারা আর্লি উইথড্রল দিয়ে রেখেছি এইটাও কিন্তু মানে পে আউট করার জন্য স্যার মানে খুব উঠে পড়ে লেগে আছেন আমাদের এই টিমের সাথে, ফাইন্যান্সিয়াল টিমের সাথে। তো জ্যাম, তো স্যার এখানে বলছেন যে জ্যাম এখানে মানে এই উইথড্রলের যে জ্যামটা লেগেছিল এটা কিন্তু আমাদের ও কানেক্টের যে হেল্ড বাই দা প্রসেসর, এটা কিন্তু প্রসেসর যারা ছিলেন তাদের জন্য এই আমরা নিয়ার অ্যাবাউট 3+ মান্থ আমরা কিন্তু স্যার বলছিলেন ডিলে হয়ে গেছি। তো এটা আমাদের জন্য নয়, এটা আদার্স প্রসেসরদের কারণেই কিন্তু এটা হয়েছে, বিকজ আমরা কিন্তু প্রসেসে এগোচ্ছে, আমাদের সিস্টেমটা কিসে এগোচ্ছে, প্রসেসে এগোচ্ছে। তো প্রসেসের একটা স্টেপ আছে, তো উই স্যার ওখানে বলছিলেন উই নট জাম্পিং অ্যানাদার স্টেপ। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এগোতে পারি, আমরা কিন্তু একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে জাম্প করতে পারি না। তো উই ডোন্ট ইউজ শর্টকাট, উই ডু ইট লিগালি।
স্যার বলছেন এটা কিন্তু আমরা শর্টকাট করছি না, আমরা কোনো শর্টকাট ব্যবহার করিনি, আমরা পুরোপুরি লিগালি যেভাবে ওয়ে আছে আমরা সেই লিগাল ওয়েতেই কিন্তু আমরা আমাদের সিস্টেমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। if we disclose public may be some problem, তো এটা নিয়ে অনেক কথাই বলতে চাইলেন স্যার, বাট এটা পাবলিকলি যেহেতু আমাদের মিটিংটা হচ্ছিল, তো স্যার বলছিলেন এটা যদি পাবলিকলি ডিসক্লোজ করা যায় তাহলে কিন্তু আমরা আবার কোনো সমস্যার মধ্যে পড়ে যাব, এভাবে বলছিলেন। তো এখানে সেভাবে ডিসকাস কিন্তু আমি করছি না স্যার, এটা বলছিলেন। তো অন প্যাসিভ ইজ নট এ মানি ট্রি, সেখানে স্যার বলছিলেন যে অন প্যাসিভ ইজ নট এ মানি ট্রি, উই আর নট এ মাঙ্কি ট্রি। স্যার বলছেন এটা কিন্তু অনপ্যাসিভ কিন্তু কোনো মানে টাকার গাছ নয়, আর আমরাও কিন্তু কোনো মাঙ্কি ট্রি নয় যে অতি দ্রুত গ্রো করে যাব ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে যে মানে একদম পুরো ফুলে ফেপে উঠবে সেরকম না। এটা একটা পিওর এথিক্যাল বিজনেস, এবং সেটা এথিক্যালি এগোতে যে সময়টা লাগবে সেটা আপনাকে সময় দিতে হবে, এবং আমরা সেই সময় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যারা অ্যাশ আর্মি আছি তারা অবশ্যই আমরা চাই যে আমরা অ্যাশার সিস্টেমটাকে নিয়ে আসুক পুরোপুরি লিগালি, এবং এখানে যেন কোনো রকমের গ্লিচেস না আসে, মানে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট না হয় সিস্টেমটা আসার পরে, কারণ আমরা চাই না যে সিস্টেমটা আসার পরে আবার ডিলে হয়ে যায়। তো সিস্টেমটা আসুক, একটু ধীরে সুস্থেই আসুক, সেটা পুরোপুরি যেন সে তার মতো সাজিয়ে আসে। তো সেখানে স্যার বলছিলেন যে একটা কথা বলি, যে আমাদের দেখেন আমাদের মানে আমরা যে ফাউন্ডিং মেম্বার আছি, আমাদের কি বলবো লজ্জা শরম কিছুই নেই, কারণ এতবার বলা হচ্ছে যে আমাদের অফিসগুলোতে আমরা ফাউন্ডিং মেম্বার ভিজিট করতে পারবো না, তারপরও এই ফাউন্ডিং মেম্বাররা গিয়ে সিঙ্গাপুরের যে অফিস আছে আমাদের, সিঙ্গাপুরের অফিসে তারা মানে এতটাই ওখানে গ্যাঞ্জাম করে ফেলেছে, মানে এতটাই ওখানে মানে হাইলাইট করে ফেলেছে অনপ্যাসিভের কোম্পানিটাকে, সেই বিল্ডিংটাকে এতটাই হাইলাইট করেছে, এতটাই ছবি তুলেছে, সেখানকার যে অ্যাডমিনিস্ট্রি আছে সেখানে কিন্তু আমাদের অফিসকে বলা হয়েছে যদি আপনাদের এরকম সিস্টেম চলতে থাকে তাহলে কিন্তু আপনি এখানে হোস্টিং করতে পারবেন না। তো দেখেন আমাদের জন্যই কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। তো স্যার আজকেও বারবার বলে গেলেন, পৃথিবীতে যে কোনো কান্ট্রিতে যেখানেই আমাদের অফিস হোক, আর এই অফিস অ্যাড্রেস গুলো তুলে দেওয়া হচ্ছে এই কারণে, আমরা গ্লোবালি আমরা জাস্ট স্টার যে ব্লিঙ্ক হবে আমরা সেগুলোই অফিস দেখতে পাবো যে এগুলো আমাদের অফিস। এই অফিসের ঠিকানাগুলো মেবি আগামী ভবিষ্যতে এই অফিসের ঠিকানাগুলো থাকবে না, জাস্ট হয়তো নাম থাকতে পারে বাট অফিস অ্যাড্রেস থাকবে না। কারণ অফিস অ্যাড্রেস পেলে আমরা মানে কি বলবো, মানে বিন বুলায় মেহমানের মতো আমরা সেখানে চলে গিয়ে আমরা একটা মানে হাইপ ক্রিয়েট করে ফেলি, এবং সেখানে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সমস্যা হয়, এবং সেখান থেকে আমাদের কোম্পানিকে আমাদের মানে আগাম দেওয়া হয় যে আপনারা কিন্তু এখানে হোস্টিং করতে পারবেন না যদি এরকম হয়। তো স্যার বারবার আবারও বলে গেছেন, কয়েকবার বললেন যে আমাদের ওয়ার্ল্ডে যে কোনো অফিস থাক আমরা কেউই সেই অফিসগুলোর ধারে পাশে যাব না, কারণ এটা হচ্ছে কোনো পাবলিকলি বিজনেস নয়, এটা কোনো মানে এটা পাবলিকলি বিজনেস বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনাকে ওখানে উপস্থিত হয়ে কোনো জিনিস খরিদ্দারি বা কেনাকাটা করতে হবে না, তো আপনি যা প্রয়োজন আপনি ডিজিটালি সবকিছু পেয়ে যাবেন। সো সেখানে আমাদের যাওয়ার কোনো রাইটস নেই। স্যার জাস্ট আমাদেরকে আমি আবারও বলছি যে আমরা যে টার্মস এন্ড কন্ডিশন সই করেছি বা আমরা যে ফাউন্ডিং মেম্বার সই করেছি এটা জাস্ট ওয়েলথ অ্যান্ড সাকসেসের, বারবার বলছি এটা জাস্ট ওয়েলথ অ্যান্ড সাকসেসের, স্যারও বলছেন। তো এখানে আমরা আন্ডার্স কোনো ওয়েতে আমরা কিন্তু আমাদের নাকটা গলাতে পারি না, বা আমরা বিনমুলায় মেহমানের মতো আমরা কোথাও যেতে পারি না, এটা আমাদের লজ্জা থাকা দরকার। তো হ্যাঁ, এটা করলে আমাদের কোম্পানির সমস্যা হচ্ছে, আপনারা বুঝেন যে যারাই যাচ্ছেন সেখানে আমাদের কোম্পানির জন্য সেটা পেইনদায়ক হচ্ছে। আপনি কি চান যে আমাদের সিঙ্গাপুর অফিসের থেকে আমরা হোস্টিং না করতে পারি? কারণ সেখানে পুরোপুরি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টটা সেখানে দেখাশোনা করা হচ্ছে। তো সেইখানে আমরা কেন এগুলো ক্রিয়েট করছি? আমরা ফাউন্ডিং মেম্বাররাই এগুলো সমস্যা ক্রিয়েট করছি সত্য বলতে, কারণ স্যার চাচ্ছেন না যে এখনই ফাউন্ডিং মেম্বারদের সবকিছু মানে করে দিতে, কারণ স্যার দেখছেন যে যখনই ফাউন্ডিং মেম্বারদের ইনক্লুড করা হচ্ছে সেখানেই কিন্তু একটা না একটা ঝামেলা সেখানে বেঁধে যাচ্ছে। স্যার বললেন যে কোনো দেশে অফিস থাকুক না কেন সেখানে যাবার পারমিশন নেই আমাদের। তো
তিনি বলছিলেন মানি ইজ আওয়ার ডিমেনশন, এখানে একটা কথা বলছিলেন, আমি হয়তো মানে পুরোপুরি নোট করতে পারলাম না জিনিসটা, তো এটা কি বলছিলেন জানি না, আমরা ব্যাক অফিসে দেখে নেব। হোয়াই, তো এখানে বলছিলেন হোয়াই উই স্টপ টেকিং মানি। তো স্যার এই জন্যই, এই প্রসেসরের জন্য, এই ইয়ের জন্যই কিন্তু স্যার সেটা বন্ধ করে দিয়েছেন। তো স্যার সেড, স্যার রিয়েলি হ্যাপি, স্যার সত্যই বলছিলেন যে আই এম রিয়েলি হ্যাপি, সুপার প্লিজ ফর ও কানেক্ট। তো স্যার যেখানে বলছেন যে আমি সুপার প্লিজড ও কানেক্টের জন্য, তো সেইখানে আমরা অবশ্যই প্লিজড, কারণ আমরা ইউজ করছি সিস্টেমটার একটা প্রোডাক্ট। তো লার্নিং ইজ নট চিপ, সেখানে বলছিলেন যে আপনার যেটা শিক্ষা, লার্নিং, এই লার্নিংটা কখনোই চিপ নয়। এক্সপেরিয়েন্স ইজ নট চিপ, লার্নিং এবং এক্সপেরিয়েন্স কখনোই চিপ নয়, এই দুটোরই দাম আছে, এগুলো অভিজ্ঞতা এবং জানা বোঝার, এটা কিন্তু স্যার বলছিলেন যে দাম আছে। তো মার্কেটে, সেখানে বলছিলেন একটা ক্যালকুলেটর হিসাব করে যে মার্কেটে 1000 অ্যাটেন্ডিদের জন্য $100 যদি দেখানো হয়, তো আমরা কি দিচ্ছি, আমরা $100 দিচ্ছি, সেখানে হয়তো $25 আমরা বর্তমান যে যেটা ইউজ করছি সেখানে $125 পার মান্থ আমরা ইউজ করছি। তো সেখানে বলছেন যে $25 এটা ভ্যাট ট্যাক্স, বলছিলেন যে এটা সহকারে আমরা কি দিচ্ছি, আমরা 10,000 অ্যাটেন্ডি দিচ্ছি। তো এটা অবিশ্বাস্য, এটা বলছিলেন। এবং এই আমাদের ওখানে যেটা আছে, এইটার জন্য পুরো ওয়ার্ল্ডের থেকে প্রত্যেকটা কান্ট্রি, গভর্নমেন্ট, ইউনিভার্সিটি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সকলেই কিন্তু আমাদের ওখানেকে প্রি অর্ডার করে রেখেছেন। এবং এইটা কিন্তু মানে কি বলছেন স্যার, বলছেন যে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো বারবার বলছিলেন যে ওখানে থেকে এতটা ক্যাশ ফ্লো আসতে যাচ্ছে, তো সেটা আমরা বিশ্বাসই করতে পারবো না। তো অবশ্যই আমরা জানি যে সিস্টেমটা কি, আমাদের সিস্টেমে কি প্রোডাক্ট আমরা ইউজ করছি, এবং প্রোডাক্টের পারফরমেন্স কি, প্রোডাক্টের ফিচার্স কি, প্রোডাক্টের ক্যাপাবিলিটি কি, আমরা সবকিছু দেখছি। তো এগুলো কিন্তু এখন টপ অফ দা, মানে টপ অফ দা অডিও ভিডিও কনফারেন্সিং টুল বললে ভুল হবে না, যেটা আমাদের ও কানেক্ট এখন বর্তমান মার্কেটে দাঁড়িয়ে আছে। এবং এর চেয়ে ভালো ও কানেক্ট আমরা পাবলিকলি রিলিজ করছি, এটা যেটা আমরা এই বেটা ইউজ করছি, এই বেটার চেয়েও আধুনিক এবং আরো ফিচার সম্বলিত ও কানেক্ট কিন্তু আমাদের পাবলিকলি রিলিজের জন্য আসছে, যেন পাবলিকরা জাস্ট ও কানেক্ট 14 ডেজ ইউজ করে জাস্ট ফিদা হয়ে যায় এবং ফিদা হতে বাধ্য। তো সেখানে বলছিলেন যে এখানে আপনারা যারা ও কানেক্ট সাবস্ক্রিপশন করেছেন, তো তারা যদি মনে করেন আমরা যেই মানে ও কানেক্টটা আমরা ইউজ করছি, বর্তমান মার্কেটে এইটা 5,000 দাম আছে, মানে 5,000 সাবস্ক্রিপশনের পার মান্থ আছে। কিন্তু মানে আমাদের ফিচার গুলো দেখে বা আমাদের অ্যাটেন্ডিজ সংখ্যা দেখে স্যার বলছিলেন যে 5,000 আমি যদি মেবি ধরে নিই, তো সেখানে আমি যদি বলি যে $500 করে, মানে 10 গুণ লেসার, 10 টাইম লেসার আমরা 500 করে যদি আমরা 5 মাস আমরা ইউজ করছি ও কানেক্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মেবি 5 মাস বলছিলেন, যে 5 মাস, তাহলে আমরা কি $2500 আমরা কিন্তু অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, এবং এটা আমাদের সেভ হচ্ছে, এই 2500 কিন্তু আমরা সেভ করে ফেলেছি, কারণ এটা আমাদেরকে দিতে হতো যদি সাবস্ক্রিপশন আসতো, তো সেখানে আমরা কিন্তু সেভ করে ফেলছি। সো বলছিলেন স্যার যে স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, আপনারা সেটা নিয়ে চিন্তা করেন যে এই যে প্রোডাক্টটা ইউজ করছি সেই প্রোডাক্টটার মার্কেট ভ্যালু কত, এবং এইটার আমরা কত মাস হলো ইউজ করছি, আমরা কতটা পে করেছি এই সাবস্ক্রিপশন দেওয়ার জন্য। তো স্যার এটাই বলছিলেন যে সেগুলো নিয়ে চিন্তা করেন, উই হ্যাভ হায়ার টু গিভ ইউ ভ্যালু না। তো এখন যেটা আমাদেরকে স্যার দিচ্ছেন সেটা হচ্ছে আমাদেরকে ভ্যালু দিচ্ছেন, আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারকে এখন ভ্যালু ক্রিয়েট করা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের জন্য, এবং মানি ফলোজ ভ্যালু, এটা আমরা সব সময় জানি। তো সেখানে নেক্সট আমরা ঢিলন স্যার ও নীরজ স্যার সেখানে অ্যাড হলেন, সেখানে 1 ঘন্টা মিটিং এর পরে তারা সেখানে অ্যাড হলেন। তো চেক দা, তো সেখানে স্যার বলছিলেন যে চেক দা এক্সপায়ারি ডেট অন ইওর স্মোকি বক্স। তো স্মোকি বক্স বলতে আমরা মেবি এই বুঝছি যে আমাদের এক্সটেনশন যে বক্সটা আছে সেটাকেই বোঝাচ্ছিলেন।
তো সেখানে বলছিলেন, ধিলন স্যার বলছিলেন যে তো এখানে যারা যারা আছেন, ধিলন স্যার নীরজ স্যারের মানে পরিচিতি করে দিচ্ছেন যে ইনি কিন্তু একটা মুম্বাইয়ের একজন মানে লিডার বলা চলে, তিনার আন্ডারে অনেকেই আছেন যারা এই অন প্যাসিভ সম্বন্ধে জানছেন এবং অন প্যাসিভের উপকার পাচ্ছেন, তিনি তাদেরকে হেল্প করছেন পুরো ইয়েতে, ইন্ডিয়াতে। এবং স্যার সেখানে দীনেশের কথা বলছেন যে দীনেশ খেলবে, তো তখন আমাদের ঝিলন স্যার বলছেন যে দীনেশ ইজ দ্য সুপারস্টার ইন ইন্ডিয়া ফর হিজ রিলস। তো দীনেশ স্যার কিন্তু রিলস এর জন্য সুপারস্টার বলছিলেন যে তিনি ইয়েতে। তো মার্টি স্যারের সেখানে মার্টি স্যারের অ্যাটেনশন চাচ্ছিলেন আমাদের স্যার, কিন্তু মার্টি স্যার হেডসেট খুলে রেখে হয়তো বাসায় কথা বলছিলেন। তো সেখানে অনেকবার কিন্তু ক্রিস স্যার দেখছিলেন যে মার্টি প্লিজ ফলো, তো মার্টি স্যার দেখছিলেন না। তো তো যখন তিনি আসলেন তখন স্যার কিছু পয়েন্ট শেয়ার করে ফেলেছিলেন। তো সেগুলো স্যার বলছিলেন যে কি কি শেয়ার করলেন, তো বললো যে আপনি লেট হয়ে গেছেন মার্টি, তুমি লেট হয়ে গেছো। তো বাট মার্টি স্যার বলছিলেন যে আমার একটা প্রসেস আছে, যে আমি সকালবেলা আমাদের বাসার যে বাচ্চাগুলো আছে তাদেরকে কিন্তু স্কুলে পাঠানোর জন্য একটা প্রসেস আছে, আমি সেই প্রসেসটা ফলো করছিলাম। তো তো সেই কথাই বললেন। কিন্তু নেক্সট আবার কিন্তু স্যার সেটা নিয়ে বললেন কিছু, যে ওয়ান্স ইউ সেল ইট ইউ গট ইট ফ্রি, ডোন্ট সি দ্য নাম্বারস। তো আমরা আমাদের ওখানে যেই ভ্যালুটাই আসুক, আমাদের যেই সাবস্ক্রিপশনের মানে অ্যামাউন্টটাই আসুক, সেইটা আমরা অ্যাজ এ নাম্বার দেখবো না, যে $5,000 বা সাপোজ আমি একটা কথা বলছি যে 5,000 বা 1,000 বা 2,000, আমরা এই নাম্বারের দিকে তাকাবো না। কারণ কেন তাকাবো না নাম্বারের দিকে? ওয়ান্স ইউ সেল ইট, আপনি এটা সাবস্ক্রাইব করলেন, ফার্স্ট সেল যখন আপনি করবেন এটা কিন্তু আপনার জন্য ফ্রি হয়ে গেল পুরোপুরি। তো আমরা ফার্স্ট সেল কিন্তু আমরা আমাদের কোম্পানি থেকেও করতে পারি, আদারওয়াইজ আমরা নিজেরা থেকেও আমরা আমাদের ফার্স্ট সেলটা করতে পারি। তো যিনি আমাদের ইউজার হিসেবেই বলেন, অ্যাফিলিয়েট হিসেবেই বলেন, অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবেই বলেন, যিনি সাবস্ক্রাইব করবেন তিনি কিন্তু ফার্স্ট সেলের 100% তিনি পেয়ে যাবেন। সেখানে স্যার এটাই বলছিলেন যে সেখানে নাম্বারের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আপনার। তো হাউ ইউ ইউজ ইন্টারনেট ইটস ইম্পর্টেন্ট, সেখানে বলছিলেন যে আপনি যে ইন্টারনেটে ইউজ করেন এইটার ইম্পর্টেন্সই কি, এই ইম্পর্টেন্টটা কি, আপনি কি জন্য কি ইম্পর্টেন্টে আপনি ইন্টারনেট ইউজ করেন। তো সেখানে বলছিলেন সাম পিপুল ইউজ ফর ইট, দ্যাট মিনস ইন্টারনেট, সাম পিপুল ইউজ ফর ইন্টারনেট অ্যাজ লাইক টেররিস্ট ওয়ার্ক বলা হচ্ছে, যে কেউ টেররিস্ট ওয়ার্কের জন্য ইউজ করছেন ইন্টারনেট, কেউ বিজনেসের জন্য ইউজ করছেন, কেউ স্টাডি করার জন্য ইউজ করছেন, কেউ এআই কে জানার জন্য ইউজ করছেন, কেউ মানে ইন্টারনেটের অনেকগুলো ইউজ দেখালেন স্যার। তো সেখানে বলা হচ্ছে যেখানে এই ইন্টারনেট গুলো যারা ইউজ করছেন তারা আলাদা আলাদা ভাবে ইউজ করছেন, বাট আমরা যে ইন্টারনেট ইউজ করছি সেটা হচ্ছে গুড সাইন ইন্টারনেট, সেটা হচ্ছে এআই ইন্টিগ্রেটেড ইন্টারনেট, যেটা আমরা পৃথিবীর কাছে নিয়ে আসতে যাচ্ছি। তো এভরিবডি, কান্ট্রি, গভর্নমেন্ট ক্রেজি ফর এআই। তো তিনি বলছিলেন যে এখনকার যে দর চলছে সেইটা, সেখানে প্রত্যেকটা মানুষ, কান্ট্রি বলেন, গভর্নমেন্ট বলেন, সবাই কিন্তু ক্রেজি হয়ে আছে এআই এর জন্য, কারণ এআই কে সবাই এখন চাচ্ছে। তো এআই ইজ, সেখানে স্যার বলছেন যে এআই ইজ pretty much the same as internet, two kinds of AI. তো এআই কে যদি আমরা ইন্টারনেটের একটা পার্ট বলতে চাই বা পার্ট বলতে পারি, সেখানে এই এআইটা ইন্টারনেট ওয়ার্ল্ডে দুই কাইন্ডের হয়, টু কাইন্ডস অফ ইন্টারনেট। সেখানে বলা হচ্ছে যে নাম্বার ওয়ান, সেখানে বলা হচ্ছে হার্মফুল ইন্টারনেট, যেটা আমরা এই যে টেরোরিস্ট বা আদার্স যে গভর্নমেন্ট ইলিগাল কাজ বা এগুলো কাজে যেগুলো ব্যবহার করি। আর আরেকটা হচ্ছে হেল্পফুল ইন্টারনেট, হেল্পফুল এআই। তো হেল্পফুল এআই এবং হার্মফুল এআই, এই দুই টাইপের এআই সম্বন্ধে স্যার একটু বলছিলেন ওখানে। তো সেটা আমরা ব্যাক অফিসেও দেখতে পারবো, আমি জাস্ট টাচ করে যাচ্ছি জিনিসগুলো। তো হোয়াই ডোন্ট ইউ সি স্যার অ্যাশ ইজ সোশ্যাল মিডিয়া। ও স্যার এখানে বলছিলেন যে আপনারা আমাকে কেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পান না, অত আমি জাস্ট আসি কিসে,
টুইটারে আসি, আর একটা কি জানো লিঙ্কডইন না কি জানো বললেন, বাট আমি ফেসবুকে নেই, আমি ইনস্টাতে নেই, আমি ইয়ে আমি এগুলোতে কোনো সোশ্যাল সাইটেই নেই। বাট কেন কেন আমি নেই? তো সেখানে বলছিলেন যে হি হ্যাজ নো নিড টু দোজ করাপ্টনেস। তো স্যার বলছিলেন এই যে সোশ্যাল সাইট গুলো, এগুলো প্রত্যেকটা সাইটই করাপশনে ভর্তি, এবং আমার সেই করাপ্টনেস গুলো প্রয়োজন নেই বর্তমানে। আর আমার এই করাপ্টনেস এর কোনো প্রয়োজনই নেই, বিকজ অফ আমি আমার নিজের ওয়ার্ল্ড তৈরি করছি, আমি আমার নিজের এআই ওয়ার্ল্ড তৈরি করছি, আমি ইন্টারনেট ওয়ার্ল্ড তৈরি করছি আমার নিজের। তো সেখানে এটাই বলছিলেন যে আমি এগুলোর মধ্যে এই জন্য আপনারা দেখতে পান না। তো রেস চলছে এখন, স্যার বলছিলেন যে পুরো পৃথিবীতে এখন এআই কে অ্যাডপ্ট করার জন্য রেস চলছে, এবং যে মানে প্রত্যেকটা সেক্টর এই রেসে অংশগ্রহণ করে আছে, এবং তারা এআই কে কিভাবে আপনার অ্যাডপ্ট করবে তার তার যার যার আলাদা আলাদা কাজের ক্ষেত্রে। তো সেইটা বলছিলেন যে আমেরিকাতে সেখানে বলছিলেন যে নাও ইজ এআই রেস, এখন এআই রেস চলছে, এবং তিনি একজনের নাম বলছিলেন এখানে যে মার্ক টিউলন, মেবি আমি ভুল হতে পারে, তবে মার্ক টিউলনই হবে। তো সেখানে বলছিলেন যে মার্ক টিউলন একজন আমেরিকান বিলিয়নিয়ার, তিনি কিন্তু অলরেডি একজন আমেরিকান বিলিয়নিয়ার। মার্ক টিউলনের কথা বলছিলেন। হি সেড, তিনি বলছিলেন যে একমাত্র এআই তৈরি করতে পারে প্রথম ট্রিলিয়নার, সেটা ম্যান হোক বা ওমেন হোক। এই পর্যন্ত কোনো ম্যান বা ওমেন ট্রিলিয়নারের খাতায় নাম লেখাতে পারেননি। সেখানে বলছিলেন যে একমাত্র এআই পারে একটা মানুষকে ট্রিলিয়নারের খাতায়, বা একটা ওমেনকে বা একটা ম্যানকে ট্রিলিয়নারের খাতায় নাম লেখাতে, এবং এই কাজটাই কিন্তু সকলে করছে। যেমন সেখানে বলছিলেন স্যার, যে বলছিলেন রোবোটিক এআই, এই রোবোটিক এআই সম্বন্ধে বলছিলেন যে রোবোটিক এআই লাইক টেসলা অর এনি চাইনিজ কোম্পানি দে আর ডুইং। তো এই রোবোটিক এআই নিয়ে কিন্তু টেসলা কাজ করছে, এবং অনেক চাইনিজ কোম্পানি কিন্তু এই রোবোটিক এআই কে নিয়ে কাজ করছে, যেগুলো এমএল দ্বারা, এআই দ্বারা পরিচালিত হচ্ছে। তো সেগুলো আমরা দেখেছি যে জেন 3 বা আপনার কিভাবে কাজ করছে, বোস্টন রোবোটিক, তারাও কিন্তু আপনার কে বানিয়েছে। তো সেখানে রোবোটিক এআই কিন্তু এখন তারা বানাচ্ছে। কিন্তু ইয়োর ডেস্টিনেশন, সেখানে বলছিলেন যে ইয়োর ডেস্টিনেশন ইজ ডিফারেন্ট ফ্রম দেয়ার ডেস্টিনেশন, ইউ আর উইথ গুড এআই। তো সেখানে বলছিলেন যে যারা এগুলো তৈরি করছে, তো তারা কিন্তু এগুলো কেন তৈরি করছে? এগুলো তৈরি করছে তারা নিজেদের জন্য। টেসলা তৈরি করছে অ্যালন মাস্কের জন্য, অ্যালন মাস্ক তার নিজের জন্য কিন্তু এগুলো রোবোটিক তৈরি করছে। যে কোনো চাইনিজ কোম্পানি তাদের নিজেদের গ্রোথের জন্য কিন্তু এই আপনার রোবোটিক এআই কে ক্রিয়েট করছে, এবং আপনার এটাকে এমএল এর মধ্যে ইনপুট করছে। বাট আমরা কি করছি? আমাদের অনপ্যাসিভ, আমরা গুড এআই নিয়ে কাজ করছি। তো সেখানে তাদের ডেস্টিনেশন এবং আমাদের ডেস্টিনেশন দুটো কিন্তু পৃথক। তাদের ডেস্টিনেশন তারা নিজেদেরকে গ্রো করছে, বাট আমাদের যে ডেস্টিনেশন, আমরা কিন্তু পুরো পৃথিবীটার হিউম্যানিটিকে গ্রো করার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। স্যার এটা বলছিলেন যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এআই নট ফিউচার, রাইট নাও। এই যে আমি প্রতিদিন বলি যে এআই কে আমাদের জানতে হবে, এআই কে আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে? আজকে স্যারও বলছেন, দেখেন যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এআই, কারণ এআই এর যে যুগ আসছে, যেখানে সাবেক যে পড়াশোনাগুলো আমরা করেছি সেই পড়াশোনাগুলোর কোনো ভ্যালুই পাচ্ছে না সেখানে। কারণ আপনি যখনই একটা বড় সেক্টরে কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনি মাস্টার ডিগ্রিধারী হন বা যে কোনো ধারী হন, সেখানে কিন্তু আপনার এই ডিগ্রিগুলো কাজে লাগছে না। সেখানে কাজে লাগছে কি? বেসিক এআই এর নলেজ, এবং এআই কে যারা জানা বোঝার চেষ্টা করছে, এআই কে যারা পুরোপুরি জেনে গেছে, তাদের কিন্তু নলেজটা সেখানে কাজ করছে। এবং সেই নলেজটাকে কিন্তু যারা এই অফিসার লেভেলে, যারা বড় বড় অফিসার লেভেলে যারা এই ডিগ্রিধারীরা আছেন, তাদেরকে কিন্তু আবার নতুন করে শিক্ষিত হতে হচ্ছে এই এআই এবং এমএল এর উপরে, এবং তাদেরকে প্রতিনিয়ত সেগুলো পড়তে হচ্ছে। তাহলে কি থাকলো? তাদের কি সেই সাবেক পড়াশোনাগুলোর দাম থাকলো? থাকলো না।
তারা নতুন একটা চ্যাপ্টার বা নতুন একটা অধ্যায় তারা কিন্তু আবার শুরু করেছেন এবং তারা সেগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের নিজেদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে বা জানা বোঝার ক্ষেত্রে তারা কিন্তু এআই কে জানার চেষ্টা করছেন। কারণ তিনারা যদি এআই সম্বন্ধে পুরোপুরি নলেজেবল না হন সেখানে কিন্তু আপনার তাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কারণ এখন আগামীর ভবিষ্যৎ আসছে এমএল এর ভবিষ্যৎ, রোবোটিক্সে এআই এর ভবিষ্যৎ। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইউরোপ কান্ট্রি বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, চায়না বলেন, এগুলোতে পুরোপুরি দমে এগুলো রেস চলছে, এখন এআই এর রেস চলছে। আচ্ছা, সেটাই বলছিলেন যে আপনার কিন্তু এআই কে জানা প্রয়োজন, ইন ফিউচার না, রাইট নাও, এখন জানা প্রয়োজন আপনার। কারণ এআই এর রেস শুরু হয়ে গেছে পুরো পৃথিবীতে। সেই রেসে দৌড়াতে দৌড়াতে কিন্তু সেই রেসগুলো আমাদের দিকে ধাবিত হচ্ছে ইউরোপ কান্ট্রি থেকে। তো যখন আমাদের এই দেশগুলোতে এআই এর পুরোপুরি রেসিং এ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা এই এআই কে জানা বোঝার জায়গা কষ্ট হবে, কারণ তখন রেস চলবে। বাট আমরা কিন্তু রেসের আগের ঘোড়া হয়ে আছি, আমরা কিন্তু রেসের আগের ঘোড়া হয়ে আছে। আমরা কিন্তু এআই কে জানা বোঝার চেষ্টা করছি। 5 বছর হলো আমরা সিস্টেমটাকে, কেউ 4 বছর, কেউ 3 বছর, আমরা প্রত্যেকে কিন্তু সিস্টেমটাকে জানা বোঝার চেষ্টা করছি। এআই এখানে কিভাবে কাজ করছে, এআই কে কিভাবে ইনক্লুড করা হচ্ছে, এআই এর দ্বারা কি কি করা হচ্ছে, সব কিন্তু আমরা জানতে পারছি। এই যে ব্লক সেকশন গুলো, কেন এগুলো ব্লক সেকশন দেওয়া হচ্ছে আমাদেরকে, আমাদের জানা বোঝার অধ্যায় এগুলো তৈরি করা হচ্ছে। আপনারা পড়েন, আপনারা জানেন আগামীর রেস এআই এর বেসিক যে নলেজটা আমাদের, সেই এআই এর বেসিক নলেজটা আমাদের থাকতে হবে, আদারওয়াইজ আমরা ছিটকে চলে যাবো কিন্তু। তো এআই কে জানা বোঝার চেষ্টা করব, যেখানে আমরা প্রতিদিন 8 ঘন্টা সময় দিই আমাদের মানে ফিজিক্যাল ওয়ার্কে, সেখানে আমরা 2 ঘন্টা অবশ্যই আমরা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা সময় দেব আমাদের জানা বোঝার জন্য, নিজেদেরকে গ্রো করার জন্য। কারণ আপনি নেই তো অনপ্যাসিভ নেই, কিছুই নেই। তো সেখানে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার বলছি আমরা, কিন্তু কতজন আমরা এই ফাউন্ডিং মেম্বারের দায়িত্বটা পালন করছি? তো আমাদের কিছু করতে হবে না এটা কিন্তু বলেননি স্যার। স্যার কিন্তু বলছেন অনপ্যাসিভ ইজ নট এ মানি ট্রি, অনপ্যাসিভ ইজ নট এ মানি ট্রি অ্যান্ড উই আর নট এ মাঙ্কি ট্রি। তো এই কথাগুলো মনে রাখতে হবে, স্যারের হিন্ট কিন্তু আলাদা। তো উই মাস্ট লার্ন এআই রাইট নাও অ্যান্ড ইউ আর সেফ ইন ফিউচার। আপনি যদি বর্তমান সিচুয়েশনে আপনি এআই কে জানতে পারেন, এআই এর বেসিক নলেজ গুলো জানতে পারেন, আপনি কিন্তু ফিউচারে সেফ হয়ে গেলেন। তো ফিউচার সেভ করার জন্য আমরা কিন্তু এআই কে পুরোপুরি ধীরে ধীরে, আমরা একবারে না, কচ্ছপ গতিতেই হোক, বাট আমরা জানা বোঝার চেষ্টা করব এআই কে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, যারা আমরা এই টিম বাংলা নবাবে থাকি, যারা আমার ফাউন্ডিং মেম্বার আছেন, যারা আমার ফ্যামিলি মেম্বার, আমি সবাইকেই বলবো এআই কে জানা বোঝার চেষ্টা করেন প্লিজ। এটা আমাদের জন্য আগামীর ভবিষ্যৎ আনতে যাচ্ছে এবং এইখানে কিন্তু আমরা ফিউচারকে সেভ করে নিতে পারছি এআই কে জানার। অনলি এআই ইজ কেয়ার ফর ইউ। এখানে বলছিলেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন তিনি বলছিলেন বারাক ওবামার জন্য কিছু কিবা হয়েছে, সেটা আমি পুরোপুরি হয়তো জানি না, বাট তিনি একটা কথা বলছিলেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে তিনাকে এআই এমন ভাবে মনে করেন যে মানে ঘিরে রেখেছে এআই, তিনি যতদিন না মারা যাবেন তিনি কোনো মানে দুর্ঘটনা বা কোনো টেররিস্ট অ্যাটাক বা এখানে কোনোভাবে কেউ মারতে পারবে না তাকে। তো এই এআই সিকিউরিটি কিন্তু পুরো প্রেসিডেন্টকে দেওয়া হচ্ছে আলাদা আলাদা পারপাসে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে। তো সেইখানে যেখানে স্যার বলছেন, স্যার বলছেন যে তিনি টিল ডেথ প্রেসিডেন্ট কিন্তু এআই দ্বারা পুরোপুরি মানে সুরক্ষিত এবং বেষ্টিত। হ্যাঁ, আমাদের সকলকেই মরতে হবে, কিন্তু তার একটা সময় আছে, বাট মানে অপঘাতে মৃত্যু বা অপকালে মৃত্যু এইটা কিন্তু আমাদের হবে না যদি এআই আপনাকে ঘিরে রাখে, এআই আপনার কেয়ার করে। স্যার এটাই বলছিলেন। তো রাইট নাও ইটস টাইম ফর ডিজিটাল মানি। এখানে বলছিলেন যে আগামীর ভবিষ্যৎ আসতে যাচ্ছে, যেগুলো এই কাগজের টাকা বা এগুলো সব হারিয়ে যাবে, সব সব ক্লোজ। কারণ রাইট নাও ডিজিটাল মানির যুগ চলে এসছে, কারেন্সি ডিজিটাল যুগ চলে এসছে, ইউএসডি কে ডিজিটাল মানি হিসাবে পরিবেষ্টিত করা হচ্ছে এবং এগুলো যখনই ডিজিটাল হয়ে যাবে
বা কারেন্সি গুলো যখনই আমরা জানি যে প্রত্যেকটা ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে ডিজিটাল কারেন্সির ইউজ কিছু কিছু ব্যাংকে, এবং এগুলো ট্রায়াল বেসিসে চলছে, এবং আমরা জানি যে এই যে ভোট আসছে মেবি এই ভোটের পরে পুরোপুরি ইন্ডিয়াতে এই ডিজিটাল কারেন্সি একদমই আপনার চালু হয়ে যাবে, এবং এটা আস্তে আস্তে গ্রো করবে, এবং এটা পুরোপুরি একটা সময় দেখবেন যে এই ডিজিটাল মানিতে আপনার পুরো দেশ ছেয়ে গেছে, আপনি তখন হার্ড ক্যাশ আপনি কিন্তু তখন পাবেন না, বা আপনি কোথাও খরচও করতে পারবেন না, তখন ডিজিটালি সবকিছু আপনাকে করতে হবে। এবং এইটাই আমেরিকাতে এই জিনিসটা হতে যাচ্ছে খুব রিসেন্ট। এবং এলন মাস্ক এখানে বলছিলেন এলন মাস্ক নট ওয়ার্ক ফর হিউম্যানিটি, তো সেখানে বলছিলেন এলন মাস্ক কিন্তু হিউম্যানিটির জন্য কাজ করে না, হি ইজ ওয়ার্কিং ফর এলন মাস্ক, তিনি কাজ করেন শুধু এলন মাস্কের জন্য, বাট উই আর নট লাইক হিম, আমরা কিন্তু তার মতো নয়। ম্যাসিভ ফিল্ড আর ওপেন অল ওভার ওয়ার্ল্ড ফর এআই, তো সেখানে বলা হচ্ছে পুরো একটা পৃথিবীর ম্যাসিভ ফিল্ড পড়ে আছে কিন্তু এই এআই ওয়ার্ল্ডের জন্য। এই এআই কে আমরা সেই সেই জায়গাগুলোতে ইউজ করতে পারি। সেখানে স্যার বলছিলেন কিছু দেশের কথা, মেবি ইন্দোনেশিয়ার কথা বলছিলেন, আপনার কোরিয়ার কথা বলছিলেন, আর একটা কি যেন দেশ, জাপান না কি যেন কথা বলছিলেন। তো এই যে এই কিছু কিছু দেশ আছে, এই দেশগুলোতে আপনার এআই এর ফিল্ড পুরোপুরি ফাঁকা পড়ে আছে, সেই দেশগুলোতে আমরা কিন্তু এআই কে নিয়ে প্রবেশ করছি। তো পুরো রেগুলেশন আসতে যাচ্ছে, অনলি দেখে যান এবং সিস্টেমের সাথে থেকে যান। তো সেখানে বলা হচ্ছে যে আমাদের ধিলন স্যার বলছিলেন একটা কোশ্চেন, যে ডিফারেন্ট ডিজিটালাইজ অর টোকেনাইজ উইথ এআই। ধিলন স্যার এটা বলছিলেন যে এআই কে ডিজিটালাইজড অথবা টোকেনাইজড সিস্টেমে এআই কে কিভাবে আপনার ডিফারেন্টলি ইউজ করা হচ্ছে। তো সেখানে স্যার বলছিলেন এই যে কারেন্সির ব্যাপার, এইটাকে বলছিলেন যে কারেন্সির ব্যাপারটা এইটাই হচ্ছে ডিজিটালাইজ, আর টোকেনাইজড ব্যাপারটা এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য। মেবি রেড স্যার বলছিলেন কিছু, মানে আমি পুরোপুরি ওটা নিতে পারিনি কারণ রাইট আপ করছিলাম। তো সেখানে বলছিলেন স্যার, আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, স্যারও মেবি দেখেছে সেটা, মানে সেই ভিডিওটা দেখছে, আমারটা দেখেনি, মেবি সেই ভিডিওটা দেখেছে। সেখানে বলছিলেন যে এআই এমন একটা মানে জায়গায় চলে গেছে, স্যার বলছেন যে হার্মফুল এআই যেগুলো দেখেন সেগুলো কি করছে, ছোট ছোট স্মল ড্রোন, সাম ড্রোন আর টার্গেট ইয়োরসেলফ এন্ড ইট শুট আউট। তো কিছু কিছু ড্রোন আছে যেগুলো সেন্সরের মাধ্যমে জাস্ট ওয়ান সিঙ্গেল বুলেট নিয়ে তারা ড্রোন গুলোকে ছেড়ে দিচ্ছে, এবং আপনার ফেস রেকগনিশন, সেখানে কিন্তু একটা ছবি সেই ড্রোনে তোলা হচ্ছে, এবং আপনাকে সেন্সরের মাধ্যমে সেই ড্রোনটা কার ছবি তোলা হলো সেই ড্রোনটা তার কাছে চলে যাচ্ছে সেন্সরের মাধ্যমে, এবং ফেস ভেরিফিকেশন করা মাত্রই সে কিন্তু ওখানে জাস্ট শুট করে দিয়ে সে চলে আসছে। তো সেটাই বলছিলেন স্যার যে ড্রোন এরাও কিন্তু এই যে হার্মফুল এআই, এই ড্রোনের ক্ষেত্রে কিছু কিছু মানুষ সেটা ব্যবহার করছে, যে সেখানে কি ইউজ করা হচ্ছে, ইলেকট্রো মেকানিক্যাল উইথ এআই ইজ ওয়ার্কিং দেয়ার, তো দিজ আর হ্যাভিং, তো সেখানে ইলেকট্রো মেকানিক্যালের মাধ্যমে এআই কে ইউজ করে এই ড্রোন গুলো কিন্তু তারা তৈরি করছেন, এবং এগুলো তারা ইউজ করছেন মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে মেরে ফেলার জন্য। তো চিন্তা করেন এআই কে হার্মফুল আপনি ইউজ করতে পারেন, হেল্পফুলও ইউজ করতে পারেন। তো আমরা অবশ্যই আমরা পৃথিবীর, যেহেতু পৃথিবীর হিউম্যানিটি আপলিফটিং এর জন্য আমাদের কোম্পানির সিস্টেম এসছে, তো সেখানে আমরা অবশ্যই হেল্পফুল এআই কে নিয়েই কাজ করে যাব আগামী ভবিষ্যতে স্যারের সাথে। তো সেখানে বলছিলেন ইন ফাইন্যান্সিয়াল ডিজিটালাইজড ইজ ওয়ার্কিং উইথ এআই, যেটা বললাম যে এখানে বলা হচ্ছিল যে ডিজিটালাইজড এআই বলতে কি বোঝাচ্ছে, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য ডিজিটালাইজড এআই বোঝাচ্ছে। তো সেখানে বলা হচ্ছে উই ক্রিয়েট দ্য সফটওয়্যার অন টুলস উইথ এআই ফর এআই, উই ক্রিয়েট, তো আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করছি এই সফটওয়্যার গুলো কিন্তু আপনাকে বলা হচ্ছে সফটওয়্যার যে টুলস গুলো ইউজ করা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে, হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে আপনার এই টোকেনাইজড এআই। এই সফটওয়্যার গুলো যেগুলো টুলস গুলো তৈরি হয় এগুলো টোকেনাইজড এআই দিয়ে ক্রিয়েট করা হয়, সেখানে বলছে। তো সেখানে বলছে নেভার টেক দ্য মেশিন ইন হিউম্যানিটি ইজ হিউম্যানিটি, নেভার টেক দ্য ম্যাচিং ইজ হিউম্যানিটি, তো সেটাই বলছিলেন।
তো সেখানে আরেকটা কথা বলছিলেন নীরজ স্যার, যে একটা কোশ্চেন করেছিলেন যে নীরজ স্যার, যে আমাদের যে সাবস্ক্রিপশন গুলো হচ্ছে, যারা অ্যাজ এ 14 ডেজ ট্রায়াল, যারা ইউজার বা সাবস্ক্রাইবার যারাই আসছেন, যারা 14 ডেজ নিচ্ছেন, তো আমাদের যে এই এক্সটেনশন হচ্ছে 10 ডেজ 10 ডেজ 10 ডেজ, তারাও কি সেই এক্সটেনশনটা পাবেন কিনা? তো সেখানে স্যার পুরোপুরি ক্লিন বলে দিলেন যে নো, অনলি যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের ও কানেক্ট, সেটা ইউজার হোক বা আমাদের ফাউন্ডিং মেম্বার হোক, তারাই একমাত্র এই 10 ডেজ 10 ডেজ এক্সটেনশন গুলো উপভোগ করছেন। আদারওয়াইজ যদি কেউ সাবস্ক্রাইব না করে, তিনি ইউজার হোক বা ফাউন্ডিং মেম্বার হোক, তিনি কিন্তু এগুলো 10 ডেজ করে এক্সটেনশন পাবেন না। তো এটুকুই আমার কাছে ছিল, স্যার এভাবেই বলে গেলেন। তো আমি যেটুকু আমি মানে আমার দিক থেকে আমি যেটুকু পারছি, তো সেটুকু নোট করে আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, এবং পুরোপুরি যেটা ক্লিন নলেজ সেটা আপনারা ব্যাক অফিসে আমাদের পোস্ট হয়ে গেছে রাইট আপ আমাদের 360, তো সেখানে আমরা পড়ে নেব। মিস্টার সাহা, হ্যাঁ, ইয়েস স্যার। ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে নিয়ে বলেছিল, প্লিজ যদি একটু। স্যার ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে নিয়ে আমি মানে অতটা নোট করতে পারিনি স্যার, যদি আপনি একটু বলে দিতেন, মানে আমি ওই জায়গাটায়। ইয়েস ইয়েস, যেটা হচ্ছে ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে, যেটা মাল্টিপল পেমেন্ট গেটওয়ে, তার সঙ্গে নেট ব্যাংকিং সিস্টেম ওটাও থাকবে। ওকে, ইয়েস, মোটামুটি ডান ডিল আর কি বলা যায়, পুরোপুরি ডান ডিল স্যার। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ আই অ্যাপ্রিশিয়েট ইট, গ্রেট গ্রেট। ইয়েস স্যার, থ্যাংক ইউ। তো এটুকুই ছিল স্যার আমার কাছে, তো ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার। থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ মিস্টার সাহা, থ্যাংক ইউ স্যার, লাভ ইউ টু, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। এই তো আমরা এইভাবেই এনজয় করবো স্যার।